হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার বার্থডেতে আমি কী কী গিফট পেয়েছি। তো প্রথমেই বলবো বার্থডে করিনি, কিন্তু বার্থডে গিফট পেয়ে গিয়েছি। তো সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমার বরমশাই আমাকে কী দিয়েছিল আমার বার্থডেতে সেটা তোমরা অলরেডি দেখে নিয়েছো যারা আমার বার্থডে ব্লগটা দেখেছো। তো চলো সেটাও আজকে ক্লোজভাবে একটু দেখিয়ে দেবো। আর আমার বাবার বাড়ি থেকে কী দিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। গিফটের ঝুড়ি নিয়ে বসে পড়েছি। এখন চলো ঝটপট তোমাদেরকে গিফটগুলো দেখিয়ে দিই। তো প্রথমেই আমি শুরু করলাম এই চকলেটটা দিয়ে। আর এই চকলেটটা আমাকে দিয়েছিল দিদিভাই। তো এখনও খাওয়া হয়নি, তোমাদেরকে দেখাবো বলেই রেখে দিয়েছিলাম যত্ন করে। তো চলো চকলেট তো দেখানো হয়ে গেল, এরপরে আমি দেখাবো কুর্তি। তো এই কুর্তিটা হচ্ছে আমার বরমশাই আমাকে দিয়েছে। জন্মদিনের অনেক দিন আগেও আমাকে কিনে দিয়েছিল। তো যেহেতু কুর্তিটা বাবার বাড়িতেই ছিল, তো এই বাড়িতে আনা হয়েছিল না, সেই কারণে তোমাদেরকে কিন্তু আগে দেখাতে পারিনি। তো এই কুর্তিটা কবে কিনে দিয়েছিলো বলো তো? যেদিনকার ওই জামাই ষষ্ঠীর কেনাকাটা করতে গিয়েছিলাম, মানে বাবার বাড়ি থেকে যখন ওকে ওর পছন্দ মতো ড্রেস কিনতে টাকা দিয়ে দিয়েছিলো, তো তখন আমরা শপিং মলে গিয়েছিলাম। তোমরা সেই ব্লগগুলো দেখেছো হয়তো। তো তখনই এটা কিনেছিলাম, কিন্তু তখন আর তোমাদেরকে এটা দেখাইনি, যেহেতু বার্থডে উপলক্ষে কিনেছিলাম, ওই জন্য পরে দেখাবো করে আর দেখানোই হয়েছিল না। আর সাথে নিয়েছিলাম এই লেগিংস প্যান্টটা। কুর্তিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এরপরে আমি দেখাবো একটা মলমল শাড়ি। তো এই শাড়িটা কিন্তু আমাকে আমার বাবার বাড়ি থেকে গিফট করেছে। তো অনেক দিন আগেই মা কিন্তু এই শাড়িটা কিনে রেখেছিল, বলতে পারো জন্মদিনের 2-3 মাস আগেই। তো মাও এরকম সেম একটা শাড়ি নিয়েছে আর আমার জন্যও নিয়েছে। তো মায়েরটা হচ্ছে সাদা দিয়ে কালো আর গোলাপিতে, আর আমারটা হচ্ছে সাদা কালো আর হলুদে। তো গোলাপি শাড়ি আমার প্রচুর আছে, ওই জন্য গোলাপিটা আমি নিইনি, আমি একটু হলুদ দিয়েই নিয়েছি। তো শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই শাড়িটাও হচ্ছে আমি ভেবেছিলাম জন্মদিনের কিছুদিন আগে তোমাদেরকে দেখাবো। তো এই যে পরে দেখাবো করে আমার কিন্তু একদম টাইম হয়নি, আমি একদম ভুলেও গিয়েছিলাম। আর যেহেতু এগুলো বাবার বাড়িতেই ছিল, সেই কারণে আরও দেখানো হয়নি। তো এই যে বার্থডের পরেই তোমাদেরকে দেখালাম। তো চলো এরপরে আমি দেখাবো সেই জিনিসটা যেটা তোমরা আমার বার্থডে ব্লগের দিনই দেখে নিয়েছিলে, যেটা আমার বর আমাকে একটা রূপোর জিনিস গিফট করেছে। তো চলো এখন সেটাই দেখাবো। তো কারা কারা দেখেছো বলো তো আমার বার্থডে ব্লগটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এই যে এখন বের করে ফেলেছি। তো বলো তো এটাতে কী আছে, যারা যারা এখনও দেখোনি বলো তো ঝটপট করে। তো চলো বের করেই ফেলেছি, চলো বলেই দিই। তো এটা হচ্ছে কোমর ঝাঁপি। তো অনেকে অনেক কিছুই বলো, হয়তো এটাকে জানি না, আমি কোমর ঝাঁপি বলেই জানি। তো অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা কোমর ঝাঁপি নেব। তো বিয়ের পর বর আমাকে বলেছিল, তো তখন না আমি এটা খুব একটা পাত্তা দিয়েছিলাম না। তারপরে যখন এখন অনেকের যখন কোমরে দেখি বিয়ে টিয়ের বাড়িতে, তখন না আমার ভীষণই মানে একটা শখ হয়েছে বলতে পারো। তো আমার বরমশাইকে বলেছিলাম, তো আমি ভাবতে পারিনি যে আমার বার্থডেতে হচ্ছে দিবে। তো ভীষণই মানে কি বলবো, যখন আমাকে রাত্রি 12টার সময় এসে সারপ্রাইজটা দিয়েছিল, যারা আমার বার্থডে ব্লগ দেখেছো তারা তো জানবেই। তো প্রচণ্ড অবাক হয়ে গেছিলাম, ভীষণই ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে আমি দেখাবো হচ্ছে একটা রূপোর ব্রেসলেট। এই ব্রেসলেটটা আমাকে দিয়েছে আমার মা। তো আমার ব্রেসলেটের কোনো মানে কথাই ছিল না, গিয়েছিলাম দাদার জন্য ব্রেসলেট কিনতে। তোমরা তো দেখেইছো যখন আমি বাবার বাড়িতে ছিলাম বার্থডে ব্লগের একদিন পরে, যখন ওই ব্লগগুলো দেখেছিলে যে রূপোর জিনিস কিনেছিলাম, অনেক কিছুই কিনেছিল মা। তো দাদা ভাইয়ের জন্য কিনতে গিয়ে আমার জন্য এটা পছন্দ হয়ে গেছিলো, তো তখন আমাকেও নিয়ে দিয়েছিলো আর দাদা ভাইকেও নিয়ে দিয়েছিলো। তো দাদা ভাইকেও একটা ব্রেসলেট নিয়ে দিয়েছিলো আর আমাকেও এই ব্রেসলেটটা নিয়ে দিয়েছিলো। তো কেমন লাগছে ব্রেসলেটটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো এই ব্রেসলেটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো চলো এরপরে আরও একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই আংটিটা। তো এই আংটিটা আমি নিজেকে গিফট করেছি, মানে এই আংটিটা না আমার ভীষণই ভালো লেগেছিলো। তো সেই কারণে আমি এই আংটিটা নিজেকে গিফট করেছি। তো এই ছিল আজকের বার্থডে গিফট। তো সবকটা গিফট তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর পুজো উপলক্ষে কিন্তু বরমশের তরফ থেকে আরও একটা গিফট পেয়ে গেছি, সেটা এই মুহূর্তে হাতে পাইনি, তো সেই কারণে তোমাদেরকে আর দেখাতে পারছি না, হাতে পাওয়া মাত্রই তোমাদেরকে দেখাবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, বাই।